আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের 12 নম্বর ক্লাস এবং আমরা শিখছিলাম HTML। তো যারা আজকে আমার চ্যানেলে প্রথম তারা আহ, যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আমার প্রথম দিক থেকে একদম ভিডিওগুলো দেখে আসবেন। এক থেকে ইনশাআল্লাহ আশা করি খুব সহজভাবে আপনারা শিখতে পারবেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের কোডগুলা তুলে ধরার জন্য। তো ওখান থেকে প্রথম ভিডিও থেকে দেখে আসবেন। আশা করি খুব সহজেই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারবেন। তো চলুন আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি। আজকে আমরা কিছু আগে ফর্ম ট্যাগ শিখেছিলাম, বড় ট্যাগ। আজকে আমরা আর মোটামুটি দু একটা ট্যাগ শিখবো যেগুলো বড় ট্যাগ। এরপর আমাদের আর তেমন বড় ট্যাগ থাকবে না, সব ছোট ট্যাগ থাকবে, যেগুলো আমরা কাজের ফাঁকে ফাঁকে আস্তে আস্তে শিখে নিবো আর কি। তো আজকে আমরা প্রথমে যে ট্যাগটা শিখতে চাচ্ছি সেটা হলো গিয়ে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের শর্ট ফর্ম হলো ওএল। তাহলে আমি যদি এখানে লিখি যে ওএল, দেখেন এসে গিয়েছে। এটা হলো অর্ডার লিস্ট। আচ্ছা, অর্ডার লিস্টের শুরুও আছে এবং শেষও আছে। তাহলে আমরা এখানে এটা নিয়ে নিলাম অর্ডার লিস্ট। এরপরে আমরা এখানে একটা স্পেস দিব, দিয়ে এখানে আমরা মনে করি এখন আমাদের লিস্ট লিখতে হবে। তাহলে আমাদের নিতে হবে লিস্ট হলো এল আই। আচ্ছা, এই যে নিলাম এল আই, এখন এসে গেল এবং এল আই লিস্টেরও শুরু আছে এবং শেষ আছে। তাহলে এখন আমরা এখানে একটা কাজ করি, আমরা আরো কয়েকটা এল আই কপি করে নিই। এটাই যথেষ্ট। আচ্ছা, এখন আমরা মনে করেন এখানে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যে আচ্ছা এখানে মনে করেন আমরা লিখলাম ম্যাঙ্গো। ম্যাঙ্গো এরপরে মনে করেন এখানে লিখলাম ব্যানানা। আচ্ছা, এরপরে মনে করেন আমরা লিখলাম অরেঞ্জ। এরপরে মনে করেন এখানে লিখলাম পাইনাপেল। এখানে মনে করেন লিখলাম গুয়াভা। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের যে আমাদের ওপেন লাইভ সার্ভার আছে এটাতে ওপেন করি এবং আমার ওয়েবসাইটে চলে যাই, দেখি কি অবস্থা। এই দেখেন আমাদের লিস্টটা চলে এসেছে এখানে, ইজি অটোমেটিক্যালি এখানে আমাদের লিস্টটা চলে এসেছে। তো এখানে 1 2 3 4 5 হিসাবে এসেছে। একটা চাইলে আমরা রোমান সংখ্যাতে লিখতে পারবো বা আরো যে সিস্টেম আছে সেভাবে আমরা, অর্থাৎ লিস্ট হিসাবে এ বি সি ডি এভাবে আমরা লিখতে পারবো। তো এভাবে আমরা তাহলে এখন শিখলাম অর্ডার লিস্ট। আচ্ছা, এবার আমরা যেটা একটা শিখবো সেটা অনেকটা একই রকমের, কিন্তু সেটা হলো আনঅর্ডার লিস্ট। ওকে, তো আনঅর্ডার লিস্টের এইটা হলো অর্ডার লিস্টের যেমন হলো ওএল, তেমন আনঅর্ডার লিস্টের ট্যাগটা হলো ইউএল। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, এখানে এটাকে একটু ভালো করে দেখার জন্য আমরা একটু পেয়ার ট্যাগটা নিয়ে নিই। পেয়ার ট্যাগ নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমরা এখানে লিখবো হলো গিয়ে ইউএল ট্যাগ নিব। ওকে, ইউএল। আচ্ছা, এসে গেল ইউএল ট্যাগ নিলাম। ওকে, এখন ইউএল ট্যাগ এর মধ্যে আমরা এখানে একটা গ্যাপ দিব। এবারে আবার ঠিক আগের মতোই নিব, লিস্ট নিব, এল আই। ওকে, লিস্ট নিলাম। ওকে, এখন আমরা এইটাকে আরো কয়েকটা কপি করে নিব। ওকে, এই কয়টাই যথেষ্ট। আচ্ছা, এবার আমরা আর ফ্রুটস এর নামে যাব না। এবার আমরা আমি আপনাদেরকে ডাইরেক্ট দেখাতে চাই যে আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি তখন আমরা সেখানে দেখি যে লেখা থাকে হোম, অ্যাবাউট, সার্ভিসেস,
তারপরে পোর্টফোলিও, তারপরে কন্ট্যাক্ট, ইউজার অ্যাপ্লিকেশন, হ্যাঁ। তো এই ধরনের অনেকগুলো অপশন দেওয়া থাকে। তো আমরা সেগুলোই এখন লেখার চেষ্টা করি এখানে। মনে করেন আমি এখানে লিখলাম হোম, এরপরে এখানে মনে করেন লিখলাম হলো কি অ্যাবাউট, অ্যাবাউট, এরপরে মনে করেন এখানে লিখলাম সার্ভিসেস, আচ্ছা, এরপরে মনে করেন এখানে লিখলাম কন্ট্যাক্ট, এখানে মনে করেন লিখলাম পোর্টফোলিও, পোর্টফোলিও, ওকে। আচ্ছা, এবার আমরা যাই আমাদের ওয়েবসাইটে দেখে আসি যে কে দাঁড়িয়েছে। এই দেখেন এসে গিয়েছে। এবার আসছে কিন্তু এবার আর ওইরকম লিস্ট সিরিয়াল হিসেবে আসে নাই, এবার আসছে ডট ডট হিসাবে। এখানে স্টার হিসাবেও আসতে পারে। তাহলে আসছে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, পোর্টফোলিও, এটা এসে গেল। তাহলে আমরা কি শিখলাম? দুইটা শিখলাম, যে একটা হলো অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মাধ্যমে অর্ডার লিস্ট যখন আমরা করব তখন সেখানে সিরিয়াল এরকম নাম্বার আসবে, 1 2 3 4, অথবা রোমান সংখ্যা আসবে, অথবা এবিসিডি আসতে পারে। আমরা যে কোনোটা আমরা ওখানে বসাতে পারবো। আর আনঅর্ডার লিস্টে এরকম বোঝানোর জন্য জাস্ট ডট আসতে পারে, বা আপনার তার তীর চিহ্ন আসতে পারে, অথবা মনে করেন স্টার চিহ্ন আসতে পারে। তাহলে আমরা আজকে দুইটা শিখলাম, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। আজকে এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরো দু একটা শেখার চেষ্টা করব, এবং এরপরে আমরা নতুন অপশনে যাব, আমরা সিএসএস শুরু করব। তো আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।